জীবনে সুখী হতে হলে কিন্তু অনেক কিছু প্রয়োজন পড়ে না, শুধু একটু নিজের নিজের স্বাধীনতা আর আশেপাশের মানুষদের একটু সাপোর্ট হলেই চলে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। তো অনেক সময় মনে হয় জীবনে কিছুই করতে পারলাম না, জীবনটা এমন কেন হয়ে গেল। ওই সময় কিন্তু আমাদের অনেক বেশি হতাশাগ্রস্ত মনে হয়। তখন যদি একটু নিজের মতো করে চলতে পারলে বা সবাই যদি একটু সাপোর্ট করে তাহলেই কিন্তু ভালো লাগে। আজকে আমি দুপুরে খাবারের জন্য যা যা আয়োজন করেছিলাম, এখানে আমি প্রথমে আলু আর বরবটি দিয়ে একটা ভাজি করেছি, আর এক পিস ডিম দিয়ে আমি একটা মজার তরকারি রান্না করেছিলাম। তো শুধু দুপুরের জন্য যেহেতু খাবো, এর জন্য দুইজনের জন্যই আয়োজন ছিল। এখানে আলু আর বরবটিটা আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি আলু আর বরবটিটা ভেজে নিচ্ছি, অলমোস্ট কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি শুধু লাস্টে একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিব। আমি যে কোনো ভাজিতে কিন্তু লাস্টে একটু জিরা আর ধনিয়ার গুঁড়া দিই, এতে করে কিন্তু ভালোই লাগে ভাজিটা খেতে। আর এই যে আমি এক পিস ডিম সুন্দর করে পেঁয়াজ, তারপরে একটু গুঁড়ো মরিচ, লবণ দিয়ে মাখিয়ে আমি ডিমটা ভেজে নেব। ভাজার পর আমি এখানে একটা ডিমে 4 পিস করব। 4 পিস করার পর আমি রেখে দিব। রেখে দেওয়ার পর এই কড়াইয়ে আমি সব এই ডিমটা একটু ঝোল করে রান্না করব। এই ডিমটা জানি না এভাবে কখনো খেয়েছেন কিনা, আমার কাছে ভালোই লাগে খেতে। অনেক সময় কিন্তু ডিম ভাজি বা ডিম ভুনা করি যেভাবে, ওইভাবে কিন্তু খেতে ভালো লাগে না। এভাবে ভেজেও কিন্তু ভুনা করা যায়, এটা অসম্ভব মজা হয় খেতে। এই তো এখানে আমি পেঁয়াজ, তারপর রসুন, টমেটো আর সব মশলা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলেই এখানে আমি ডিমগুলো এখানে ছেড়ে দিলাম। তো এই তো আমি ডিম রান্নাটা কিন্তু শেষ। এই ডিম তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে, আপনারাও ট্রাই করতে পারেন।